নেই। চাচা চাচির যে বাচ্চা কাচ্চা আছে বা তারা যে চলতে হিমশিম খাচ্ছে, ওকে কোথা থেকে দেখবে? ওকে দেখার মতো কোনো অ্যাপালিটি নেই। এখন খুবই কষ্টের সাথে এখানে বসে আছে, খুব মন মরা। আমাদেরকে খবর দিল, আমরা আসলাম। দেখেন কি অবস্থায় বসে আছে, এখন খুবই কষ্ট। গায়ের যে কাপড় চোপড় তা অন্যজনের অন্যা। এর কিছু সত্য বললাম বৃষ্টি? হ্যাঁ সত্যি, কারণ আপনার সামনে আমি আসবো, কারণ জনগণের সামনে আমি যাব। মনে করেন যে আমার একটা ভালো কাপড় চোপড় নাই, তো আমি এই কাপড়টা অন্যজনের হাতের থেকে নিয়ে এসে আপনার সামনে আমি ক্যামেরার সামনে। আচ্ছা, তোমাদের গাছে লাউ দেখতেছি, এই যে গাছে লাউ ধরছে, এই লাউ বিক্রি করে কি বাজার টাবার করো? হ্যাঁ বাজারে বলতে করে, বাজারের মধ্যে মাঝখানে হয়, বেশিরভাগ খাওয়া হয়। ও, এই লাউ তোমরা খাও না? হ্যাঁ বিক্রি করে কোনো বাজার টাবার করো না? না না। ও, তো যাই হোক, তুমি কোথাও ঘুরতে যাও, কোনো রিক্সাওয়ালা, কোনো মার্কেটে কোনো ভাই তোমাকে প্রস্তাব দেয় নাই প্রেমের বা বিয়ার? না, আমার কিভাবে প্রস্তাব দিবে? আমি একটা গরিব অসহায় মেয়ে, চাচা চাচির মধ্যে মানুষ হচ্ছে। কারণ তোমার তো চেহারা সুন্দর, অনেক কারণ কিউট মেয়ে চেহারা তুমি। সুন্দর হইলে ভাই এই পৃথিবীতে চেহারার থেকে টাকার মূল্য বেশি। টাকা হইলে সব মেলে। সব মিলে, না হইলে কিছু মিলে। আর যদি আমার টাকা থাকতো, বাবা মা থাকতো, তাহলে আজকে আমার এভাবে ইতিমের মতো বসে থাকে হতো না। অনেক সুন্দর কথা বলছো, কারণ আজকাল পৃথিবীতে চলছে টাকা, টাকার উপর সবকিছু নির্ভর করে। হ্যাঁ। চেহারাটা ওরা কারণ মূল্য এই দেয় যে না, আমার মানুষ মূল্য দেয় না চেহারা। বন্ধু বান্ধবরা অনেক ভালো পথে চলে, অনেক এনজয় করে। আমি করতে পারি, কারণ ভাই আমি গরিব ঘরে জন্ম নিয়েছি, বাবা মা কেউ নাই, তার জন্য আমার অনেক আশা পাই, কিন্তু আমি করতে পারি না। বান্দির মতো কাজ করে খাইতেছি চাচার মধ্যে। খুব কষ্ট লাগে না? হ্যাঁ কষ্ট লাগে, বাবা মার কথা মনে হয়, কান্নাকাটি করি, কি করব। পাশে সেরকম একটা মানুষ নেই, তার জন্য আপনাদেরকে আপনার সামনে আমি আসছি ভাই। ভালো একটা তুমি মনের মানুষ চাই। বট গাছের মতো ছায়া হয়ে থাকতে চাও হ্যাঁ তার সারা স্বামীর জীবন কাছে? বট গাছের মতো ছায়া হয়ে মাথার উপর থাকতে চাই, এবং লাল শাড়ি পরে যাবো, সাদা শাড়ি পরে বেরিয়ে আসবো। আল্লাহর কাছে এটাই কামনা। ও, তো যাই হোক, কোনো ভাইজুল তার ওয়াইফ চলে গেছে, তার বাচ্চা কাচ্চা নাই, শুধু ওয়াইফ চলে গেছে, তোমাকে বিয়ে শাদী করবেন, তাহলে তোর কোনো আপত্তি নাই? বাচ্চা কাচ্চা কেন, তার বউ থেকে যদি আমার বিয়ে করতে চাই তাও তাতেও করবে? কোনো আমার আপত্তি নেই। বা তার বয়স চেহারার সাথে আমার কোনো তুলনা নাই, কারণ সে তার আমি ভালো একটা মন চাই, সারা জীবন সুখ দুঃখে পাশে। ও, বুঝতে পারছি। তো যাই হোক, তুমি নামাজ কালাম তো পড়ো? হ্যাঁ ইনশাল্লাহ। রোজা রাখো তো? এই পর্যন্ত লেখাপড়া করছি, নামাজ পড়ি, মাদ্রাসায় লেখাপড়া করছি, কোরআন শরীফ পড়ি। বাবা মা মারা গেছে, মরতে গেলেন ওই কোরআন শরীফ নামাজ কালামের সাথে যাবে ভাই, তার সাথে কিচ্ছু যাবে না। আচ্ছা, স্বামীর সাথে তো বেমানি না এগুলো কখনো করবে না, না? বেমানি করলে আমি আখিরাতে ঠেকবো, কারণ স্বামী আমার, সে স্বামী হবে, তার সাথে আমার বেমানি করা যাবে না। বাঁচলে মোর কাছে, মরলেও তার কাছে। বুঝতে পারছি। তো যাই হোক, ভিডিওটা লং করতে চাচ্ছি না, কারণ সময়ের মূল্য সবার কাছে অনেক বেশি। তোমার ফোন নাম্বারটা তো না নেই। ভাই আমি ফোন পাবো কই? এগুলো দেখতেছেন সব মানুষের। তুমি তো রান্না বাড়া করতে পারো না? হ্যাঁ যে 3 বেলা রান্না করি, চাচার মধ্যে খাই। ও রান্না বাড়া না করলে না মারধর করে না? মারধর করে বলতে অনেক বকাবকি করে, কথা আপনি মারার থেকে কথা দিয়ে মারে, ও, যাতে নিজের বকাবকি জীবন করে, নিজে গালাগালি দিতে করে? চাই, এরকম মন চাই। ও, কিন্তু কি করব, নিজের একটা লাইফ আছে, একটা মনে করেন যে ভালো একটা মানুষ চাই বুঝতে পারছি। সারা জীবনের জন্য। মেয়েটা কোনো ফোন নেই, অসহায় মেয়ে। অসহায় না হলে আমাদের ক্যামেরার সামনে আসতো না। আর একটা ভালো ম্যান চাই, মানে ভালো একটা স্বামী চাই। আর বাপ মানে চাচা চাচির কাছে মানুষ, তারা এখন কষ্ট দিতেছে, ঠিক মতো ভাত কাপড় দেয় না, যেহেতু যুবত হয়ে গেছে, বিয়ে শাদীর দরকার। যৌতুকের টাকা চাচার কাছে নেই, এই জন্য বিয়ে দিতে পারছে না, এই জন্য আমাদের ক্যামেরার সামনে আসছে সহযোগিতার জন্য। কোনো ভাইজুল বিয়ে করতে চান, আমাদের নাম্বার দেওয়া থাকবে, কেউ ভিডিও কল দেবেন না, ভিডিও কল দিলে ব্লক করতে বাধ্য হবো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই বলে শেষ করে দিলাম। আল্লাহ হাফেজ।